বাদহুম ফাওকা বাদিন দারাজাত। আর আমি আল্লাহ আল্লাহর গাইবী হিকমত হিসেবে মানুষের মাঝে কতকের মর্যাদা কতকের চাইতে উন্নত করেছি। অর্থাৎ আমি আল্লাহ কতককে মনিবের মর্যাদা দিয়েছি আর কতককে আমি আল্লাহ শ্রমিক বানিয়েছি। এখানে আমি আল্লাহর বিশেষ হিকমত রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলে দিলেন যেটা আমি করছি, কাজে তোমার অহংকারেরও প্রয়োজন নাই, আর শ্রমিক হিসেবে তোমার মন খারাপেরও কি নাই, প্রয়োজন নাই। কারণ তাকসিমটা করেছেন কে? স্বয়ং আল্লাহ। আর আল্লাহ পাক যার জন্য যেটা মুনাসিব, যার জন্য যেটা ভালো, ওইটাই আল্লাহ করছেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলতেছেন লিয়াত্তাখিদা বাদুহুম বাদান সুখরিয়া। আল্লাহ কেন সমাজে কাউকে মনিবের আসরে সমাসীন করেছেন, মালিক পক্ষের আসরে সমাসীন করেছেন, কাউকে শ্রমিক পক্ষের সমাসীন করেছেন, শ্রমিক পক্ষ বানিয়েছেন। আল্লাহ বলতেছেন লিয়াত্তাখিদা বাদুহুম বাদান সুখরিয়া, যাতে করে মানুষ কতেক কতেক থেকে সেবা গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ। যদি সমাজে সবার মন মানসিকতা মনিব হওয়ার হইতো, তাইলে পৃথিবীর যে বর্তমান যে সমতামত একটা পরিবেশ আছে, পৃথিবীর যে সিস্টেম আছে, এই সিস্টেম নষ্ট হয়ে যাইতো, পৃথিবীর সৌন্দর্য নষ্ট হয়ে যাইতো। জোরে বলেন ঠিক কিনা? আপনি আমি চেয়ে দেখবেন এমন অনেক পেশা আছে, যেই পেশা আমরা যারা আছি, অনেককে যদি 5,000 টাকাও দেওয়া হয় ঘন্টা প্রতি, তবুও করবে না। অথচ সেই কাজটাই অনেক শ্রমিকরা মাত্র 100 টাকার বিনিময়ে করতেছে। জোরে বলেন ঠিক কিনা? বাস্তবে দেখা যায় যদি ওই শ্রম দেওয়ার মতো মানুষ না থাকতো, সমস্ত মালিকরা বিপদে পড়ে যাইতো। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমরা যারা মালিক পক্ষ আছি, আমাদেরও শ্রমিকের শুকরিয়া আদায় করতে হবে। শুধু তারা অপমান করেন না, শুধু ধমকায়েন না, শুধু তাকে ছোট করে রাখেন না, শুকরিয়াও আদায় করেন। কারণ আমরা যারা আছি দেখবেন, আমরা যারা শহরের মানুষ কৃষি কাজ করি না, যারা কৃষি শ্রম দেয়, এরা যদি কৃষি শ্রম না দিত, আপনার অঢেল টাকা পয়সা দিয়ে আপনি কি করতেন? আপনার ঘরে খাবারের চাউল পাওয়া যাইতো না। জোরে বলেন ঠিক কিনা? যদি কিছু মানুষ এই যে গ্রামের রোদ, একেবারে পিঠ ফাটা রোদের মধ্যে দাঁড়ায় ধান না কাটতো, এই যে এখন আমরা শহরের মানুষ বৃষ্টি চাইতেছি, যারা এখন ধান পাকার মৌসুম, তারা দোয়া করতেছে যে আল্লাহ রোদ্র আরো কিছুদিন থাকুক, বৃষ্টি না আসুক। জোরে বলেন ঠিক কিনা? কারণ এই রোদের মধ্যে দাঁড়ায় তারা ধান কাটতেছে, তারা এই ধান কাইটা পাকা ধান দেখা তাদের ওই কষ্ট আর অনুভব হয় না। জোরে বলেন ঠিক কিনা? তাদের সেই শ্রমের কারণেই আপনার আমার পাতিলে ভাত পাকা হয়। জোরে বলেন ঠিক কিনা? এরকম উদাহরণ দিলে যত লাইনের শ্রমজীবী আছে, যদি আল্লাহ পাক কিছু মানুষের মাঝে সেই শ্রম দেওয়ার মতো মন মানসিকতা না দিতেন, সবাই যদি মনিব হওয়ার আশায় থাকতো, তাহলে পৃথিবীর সিস্টেম বহাল থাকতো না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নিজে বলছেন যে নাহনু কাসামনা, আমি আল্লাহ যেহেতু পৃথিবীর পরিচালক, এই পৃথিবীর একটা ধারা থাকবে, কেউ উপর স্তরে থাকবে, কেউ নিচের স্তরে থাকবে, কেউ মালিক পক্ষ থাকবে, কেউ শ্রমিক পক্ষ থাকবে। এটা স্বয়ং আল্লাহর দেওয়া, এর মধ্যে আপনার আমার কারো কোনো হাত নাই। জোরে বলেন ঠিক কিনা? এখন আমাদের করণীয় কি? আল্লাহ পাক কাউকে মালিক পক্ষ বানিয়েছেন, আল্লাহ পাক কাউকে শ্রমিক বানিয়েছেন। আমাদের করণীয় হচ্ছে আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ মালিকদের জন্য যা করণীয় বলেছেন সেটা করা, শ্রমিকদের জন্য যা করণীয় বলেছেন সেটা করা। তাহলে দুনিয়াতে মালিক আর শ্রমিক থাকলেও মৃত্যুর পরে মনিব যেই জান্নাতে থাকবে, শ্রমিক তার চেয়ে বেশি জান্নাতে থাকবে। কারণ শ্রমিকের সওয়াব দ্বিগুণ দেওয়ার কথা বলেছেন কে? আল্লাহ। তাইলে আখেরাতে যদি শ্রমিক আর মনিবের সওয়াব বরাবর হয়ে যায়, শ্রমিক কোনো দিক দিয়ে কম সওয়াব হয় আর মনিবের সওয়াব শ্রমিকের মতোই হয়, তাইলে শ্রমিক আর মনিব একই মাপের জান্নাতে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার সামান্য সময় আল্লাহ পাক যাকে যে অবস্থায় রাখছেন, সেই অবস্থায় প্রত্যেকে যার যার দায়িত্ব আদায় করি। রাজি আছি ইনশাআল্লাহ? শ্রমিকের অধিকারের ব্যাপারে আল্লাহ রসুল কথা বলেছেন। শ্রমিকের অধিকার আদায় করার জন্য আল্লাহ রসুল যে বক্তব্য দিয়েছেন, আল্লাহ রসুলের সমকালীন কোনো পৃথিবীর কোনো অঞ্চলের কোনো বড় কোনো বুদ্ধিজীবী, বড় কোনো সমাজসেবীর মুখ থেকে ওই রকম কথা আসে নাই। জোরে বলেন ঠিক কিনা?
শ্রমিকের হকের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন, এমনকি শ্রমের মূল্যের ব্যাপারেও আল্লাহ রসুল বলেছেন যে শ্রম দেওয়া এটা একটা হালাল কাজ। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন, ইন্না মিন আতিয়াবি মা আকালার রাজুলু মিন কাসবিহি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মা জানা আয়েশা থেকে হাদিসটি বর্ণিত, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সহ একাধিক হাদিসের কিতাবে এসেছে। আল্লাহ রসুল বলতেছেন, ইন্না মিন আতিয়াবি মা আকালার রাজুলু, ব্যক্তির সবচেয়ে পবিত্র মাল যেটা সে ভক্ষণ করে, মিন কাসবিহি, ওই মালটা যেটা সে নিজে শ্রম দিয়ে কামাই করেছে। সুবহানাল্লাহ। মানে আপনি শ্রম দিয়া কামাই করে নিজেরটা যে নিজে খাইতে পারলেন, এটা আপনার জন্য সবচেয়ে উত্তম হালাল। জোরে বলেন ঠিক কিনা? আজকের এই জুমা মে মাসের প্রথম জুমা। এই মে মাসের 1 তারিখে আন্তর্জাতিকভাবে শ্রমিক দিবস উদযাপন করা হয়। অনেকাংশে দেখা যায় আমাদের সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা এরকম হয়ে গেছে যে দিবস কেন্দ্রিক শ্রমিকের অধিকার নিয়ে সচেতন কিছু বক্তব্য, কিছু মিছিল, মিটিং, এগুলো দিয়েই ক্ষান্ত হয়ে যায়। প্রকৃতপক্ষে শ্রমিকরা তাদের অধিকার পায় না। জোরে বলেন ঠিক কিনা? আমরা জানি এই যে 1 মেকে শ্রমিক দিবস হিসেবে উদযাপন করা হয় 1886 সালের একটি ঘটনাকে কেন্দ্র করে। 1886 সনে আমেরিকার কিছু শ্রমিকরা আন্দোলন করেছিল যেন 24 ঘন্টার 16 এবং 18 ঘন্টা শ্রম না নিয়ে 8 ঘন্টা শ্রম নিয়ে শ্রমিকদেরকে আরামের সুযোগ দেওয়া হয়, এই দাবি নিয়ে তারা আন্দোলন করেছে। কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে তাদের সেই আন্দোলনকে দমন করার জন্য গুলি করে কয়েকজন শ্রমিককে হত্যা করা হয়। কয়েকজন শ্রমিককে হত্যা করার পরে তাদের সেই আন্দোলন আরো বেগবান হয় এবং তারপরেও রাষ্ট্রীয়ভাবে দমন করতে গিয়ে শ্রমিকও নিহত হয়। শ্রমিকের তুলনায় বেশি পুলিশ নিহত হয়। এরপরে রাষ্ট্রের পক্ষ থেকে 4 জন শ্রমিক নেতাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর প্রেক্ষিতে শ্রমিকদের আন্দোলন আরো বেগবান হয়। এক পর্যায়ে রাষ্ট্র তাদের সেই দাবি দাওয়া মেনে নিতে বাধ্য হয়। সেই থেকেই প্রতি বছর, যেহেতু আন্দোলনের সূচনা হয়েছিল 1 মে থেকে, সেই হিসেবে প্রতি বছর 1 মেতে শ্রমিক দিবস উদযাপন করা হয়। আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে সরকারি ছুটিরও ব্যবস্থা থাকে। আমাদেরকে বুঝতে হবে, একজন মুসলমান যদি নাকি সে প্রকৃতপক্ষে খাঁটি মুসলমান হয়, তাহলে তার থেকে শ্রমিকদের অধিকার আদায় করার জন্য কোনো দিবসের প্রয়োজন নাই। একজন মুসলমান সে যদি প্রকৃতপক্ষে কোরআন এবং সুন্নত অনুযায়ী আমলকারী হয়ে থাকে, তাহলে সেই ব্যক্তি থেকে শ্রমিকের অধিকার আদায় করার জন্য কোনো মিটিং মিছিলের প্রয়োজন নাই। জোরে বলেন ঠিক কিনা? তার কারণ হচ্ছে বিশ্বনবী, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, শুধু মানব জাতি না, যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের জন্য রহমত হয়ে আসছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই মানব সৃষ্টির, মানব যে মাখলুক, এই সৃষ্টিকুলের উল্লেখযোগ্য একটা অংশ হচ্ছে শ্রমজীবী। জোরে বলেন ঠিক কিনা? কাজেই যিনি রাহমাতুল লিল আলামিন, তিনি শ্রমিকদের জন্য রহমত স্বরূপ। জোরে বলেন ঠিক কিনা? এজন্য হাদিস ঘাটলে আমরা দেখি যে আন্তর্জাতিক শ্রমিক দিবস তো শুরু হয়েছে 1866 থেকে।
আর আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আল্লাহর রসুল তার জীবনের বিভিন্ন অংশে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তার উম্মতকে শ্রমিকের অধিকার এবং তার গুরুত্ব এবং তার ফজিলত নিয়ে বিস্তারিত আলোচনা করে গেছেন। বলেন সুবহানাল্লাহ। কাজে একজন মুসলমান সে যদি নিজেকে মুসলমান দাবি করে তাহলে সেও তার অধীনস্থ শ্রমিকদের অধিকারের ব্যাপারে সচেতন থাকবে, কারণ এইটা তার দ্বীনের একটা অংশ। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে আমাদের সমাজের আমরা মুসলমান, যেরকম শ্রমিকের কিছু অধিকার আছে তার মনিবের কাছে, ঠিক তদ্রূপ শ্রমিকরা যার অধীনে শ্রম দেয় তার মনিব বা মালিকেরও কিছু অধিকার আছে শ্রমিকের কাছে। জোরে বলেন ঠিক কিনা? অনেক সময় দেখা যায় অনেক শ্রমিকরা মালিকের হকটা ঠিক মতো আদায় করে না, কাজে ফাঁকিবাজি করে, বাটপারি করে, ধোঁকাবাজি করে, আছে না নাই? ইসলাম যেরকম শ্রমিককে আদেশ করেছে যে তুমি তোমার মনিবের হক আদায় করো, তোমার মনিবের তোমার থেকে যা পাওনা তা 100% তুমি আদায় করে দাও, তাইলেই তুমি পাক্কা মুসলমান। তুমি গোলাম হইলেও তোমার জন্য ওই রকম জান্নাত, তোমার মনিবও যে রকম জান্নাত পাবে যদি দিনের পর চলে থাকে। যদি নাকি প্রত্যেকে যার যার অবস্থান থেকে নিজের দায়িত্বটা বুঝে নিতে পারে। অনেক সময় শ্রমিকের অধিকার বলতে বলতে আমরা মনিবেরও অধিকার আছে এটা ভুলে যাই। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ইসলাম যেহেতু উম্মাতান ওয়াসাতা, মধ্যম পন্থার একটি ধর্ম, এখানে যেরকম স্ত্রীর অধিকার নিয়ে আলোচনা হয়, স্বামীর অধিকার নিয়েও আলোচনা হয়। ইসলামে যেরকম সন্তানের অধিকার নিয়ে আলোচনা হয়, মা বাবার অধিকার নিয়েও কি হয়? আলোচনা হয়। এখানে যেরকম শ্রমিকের অধিকার নিয়ে আলোচনা হয়, এই ইসলামে যেহেতু এটা একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, এখানে মনিবের অধিকার নিয়েও আলোচনা হয়। জোরে বলেন ঠিক কিনা? এরকম উদাহরণ বহু দেওয়া যাবে। কাজে আমরা যদি সবাই যার যার অবস্থান থেকে নিজেকে পাক্কা মুসলমান দাবি করি, আর আমার কি করণীয়, আমি মনিব হিসেবে কি করণীয়, আমি শ্রমিক হিসেবে কি করণীয়, আমি মালিক পক্ষ হিসেবে কি করণীয়, আর আমি শ্রমিক পক্ষ হিসেবে কি করণীয়, যদি আমরা কোরআন হাদিস অনুযায়ী সেটা করি, তাহলে এত আন্দোলন, এত স্লোগান, এত দিবসের কোনো প্রয়োজন নাই। আজকে আমরা উভয় শ্রেণী, অনেকাংশে, সবাই না, অনেকেই ইসলাম থেকে সরে গেছি, যার কারণে এখন আন্দোলন করেও কি অধিকার আদায় করতে হয়। এই হিসেবে যেহেতু আমরা মুসলমান আর আমাদের সমাজে দোনো শ্রেণীর লোক বসবাস করে, কেউ শ্রম দেয়, কেউ কারো শ্রম নিয়ে সেবা গ্রহণ করে বিনিময়ের মাধ্যমে, এই উভয় পক্ষকে আল্লাহ পাকই এই পৃথিবীতে তৈরি করেছেন। জোরে বলেন ঠিক কিনা? কেউ নিজের ইচ্ছায় শ্রমিকও হইতে পারে না, কেউ নিজের ইচ্ছায় চাইলেই মনিবও হইতে পারে না, মালিক পক্ষ হইতে পারে না। এটা স্বয়ং আল্লাহ এই পৃথিবীতে সিস্টেম চালু করেছেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যিনি মনিব হয়েছেন, যাকে আল্লাহ 15-20 জন, 100, 1000, 2000 মানুষকে খাটিয়ে শ্রম নিয়ে তাদের জীবিকার ব্যবস্থা করার এবং আপনিও কিছু উপকৃত হওয়ার মতো আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, আপনি অহংকারী হবেন না, আপনি ভাবতে হবে এই নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? যারা শ্রমিক আছেন তারাও হীনমন্যতায় ভোগার কোনো প্রয়োজন নাই। আপনি যেভাবে আছেন, আল্লাহ পাক আপনাকে যেভাবে চেয়েছেন সেভাবে রেখেছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক চাইলে আপনি যে অবস্থায় আছেন, আপনি তো শ্রম দিয়ে সুস্থ আছেন, মেধা আছে, আপনি আপনার হাত দিয়ে, আপনার মেধা দিয়ে, শ্রমের মাধ্যমে আপনি কামাই রুজি করতে পারেন, কারো কাছে আপনার হাত পাততে হয় না। এই পৃথিবীতে বহু মানুষকে আল্লাহ পাক ল্যাংড়া লুলা বানিয়ে রেখেছেন, মানুষের কাছে ভিক্ষার মতো অপমানজনক কাজ ছাড়া তারা চলতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? সেই হিসেবে আমরা যারা শ্রমিক আছি, আমাদের সুস্থ আছি, শ্রম দিতে পারি, তারাও হীনমন্যতায় ভোগার কোনো প্রয়োজন নাই। কারণ আপনি যদি শ্রম হালাল জায়গায় দিয়ে থাকেন, তাহলে আপনি হালাল রিজিক আল্লাহর থেকে পাইতেছেন। জোরে বলেন ঠিক কিনা? এবং এটাও আল্লাহ পাক চেয়েছেন বিদায় আপনাকে মনিব বানান নাই, মালিক বানান নাই, আপনাকে শ্রমিক বানিয়েছেন। এটা আল্লাহ পাকের ইচ্ছা।
বাকি সচরাচর মালিক পক্ষ ধনী হয়ে থাকে, শ্রমিক পক্ষ মালিকের চেয়ে কি হয়ে থাকে? অর্থের দিক দিয়ে নিম্নমানের হয়ে থাকে, নিচে হয়ে থাকে। হাদিসে আল্লাহ রসুল যারা অর্থনৈতিক দিক থেকে টানাপোড়েনে থাকে, যাদের অর্থনৈতিক অভাব অনটন লাইগা থাকে, এদেরকে 500 বছর আগে জান্নাতে যাওয়ার সুসংবাদ শোনাইছেন কে? স্বয়ং আল্লাহর রসুল। যে একজন দরিদ্র ব্যক্তি যার ব্যাংক ব্যালেন্স নাই, বা শ্রম দেয় আর নিজের জরুরত পুরা করে, শ্রম দেয় জরুরত পুরা করে, ব্যাংক ব্যালেন্স করার মতো তার সামর্থ্যই নাই, ওই ব্যাংক ব্যালেন্সওয়ালা আপনার মনিব যিনি, তিনি হিসাব দিতে দিতে উনি নেককার হইলেও 500 বছর পিছায়া যাবেন। আর আপনার হিসাব কিতাবের কোনো মাসলাই নাই, হালালভাবে শ্রম দিয়েছেন, কামাই করেছেন, শেষ হয়ে গেছে, ব্যাংক ব্যালেন্স নাই, হিসাব আর দিবেন কি? 500 বছর আগে কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। কাজে কেউ কারো অবস্থানে থেকে অহংকারেরও প্রয়োজন নাই, হীনমন্যতারও প্রয়োজন নাই। তার কারণ হচ্ছে একজন শ্রমিক যদি নাকি তার মনিবের অধিকার আদায় করে এবং তার আসল মনিব আল্লাহর হক আদায় করে, তাহলে ওই শ্রমিককে আল্লাহর রসুল জান্নাতি বলে ঘোষণা করছেন। বলেন সুবহানাল্লাহ। এবং সেই শ্রমিককে, যেই শ্রমিক তার দুনিয়ার মনিবের যেটা প্রাপ্য সেটা সে আদায় করে, পাশাপাশি তার আসল মনিব আল্লাহর হকও আদায় করে, লাহু আজরান, হাদিসে বলা হয়েছে যে আল্লাহ পাক ওই শ্রমিককে দ্বিগুণ সওয়াব দিয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ। তাকে ডাবল সওয়াব দিয়ে থাকেন। তার কারণ হচ্ছে সে সততার সাথে তার মনিব যে, সেটা একদিনের জন্য হোক, আপনি কারো বাসায় একদিনের জন্য কাজ করছেন আপনার শ্রমের বিনিময়ে, তাহলে একদিনের জন্য ওই বাড়ির পক্ষ বা মালিক পক্ষ আপনার কি মনিব, কাজেই তার যেটা প্রাপ্য আপনি আদায় করে দেন, ফাঁকি ঝুঁকি করেন না। করে কি করে না? আমাদের সমাজে আছে না নাই? দেখা যায় শ্রম দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছে, মালিক পক্ষ সামনে না থাকলে শ্রম ঠিকমতো দেয় না, কাজ যতটুকু করা দরকার ওই পরিমাণ করে না, আছে না নাই? তাইলে অধিকার খালি কি শ্রমিকের নষ্ট হচ্ছে, নাকি শ্রমিকরা মালিকের অধিকারও নষ্ট করছে? এজন্য আল্লাহ রসুল বলেছেন যে যেই শ্রমিক, যেই আজির, যেই গোলাম, যেই কারো অধীনস্থ ব্যক্তি, সে যদি নাকি তার মনিবের হকটা পরিপূর্ণ আদায় করে, পাশাপাশি তার আসল মনিব আল্লাহর হকও পরিপূর্ণ আদায় করে, তাকে আল্লাহ ডাবল সওয়াব দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কেউ মনিব, কেউ মালিক পক্ষ, কেউ শ্রমিক পক্ষ, এটা আমাদের নিজেদের ইচ্ছায় না, এটা আল্লাহর ইচ্ছায়। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে এই কথা বলেছেন। পবিত্র কোরআনের সূরা যুখরুফের 32 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিকা নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলেন যে কিছু কাফের মুশরিক তারা কি এই কথা মনে করে যে আল্লাহর রহমত তারা নিজেরাই যার যেকে পছন্দ বন্টন করে দেয়া দিবে। আল্লাহ জানাইতেছেন যে না না, আল্লাহর রহমত আল্লাহ নিজে বন্টন করেছেন। আল্লাহ বলতেছেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, মানুষের জীবিকার ব্যবস্থাপনা আমি আল্লাহর রহমত হিসেবে আমি আল্লাহই মানুষের মাঝে বন্টন করে দিয়েছি। সুবহানাল্লাহ। যে মানুষের জীবিকার বিষয়টা বন্টন করছেন কে? আল্লাহ পাক। মানুষের জীবিকার বিষয় বন্টন করেছেন কে? আল্লাহ পাক। আল্লাহ নিজে বলতেছেন নাহনু কাসামনা, আমি আল্লাহ বন্টন করছি মাঈশাতাহুম, মানুষের জীবিকার বিষয়কে। তাইলে আপনি মনিব হিসেবে আপনার জীবিকা আসছে, মালিক পক্ষ হিসেবে জীবিকা আসছে, এটা আল্লাহ আপনার ভাগে এটা দিয়েছেন। যেটা বলেন ঠিক কিনা? আপনি শ্রমিক হিসেবে আপনার জীবিকার ব্যবস্থা হচ্ছে, আল্লাহ আপনাকে এই ভাগটা দিয়েছেন। এই জন্য আল্লাহ বলতেছেন ওয়ারফানা বাদহুম ফাওকা বাদিন দারাজাত, আর আমি আল্লাহর গাইবী হিকমত হিসেবে মানুষের মাঝে কতকের মর্যাদা কতকের চাইতে উন্নত করেছি। অর্থাৎ আমি আল্লাহ কতকে মনিবের মর্যাদা দিয়েছি, আর কতকে আমি আল্লাহ শ্রমিক বানিয়েছি। এখানে আমি আল্লাহর বিশেষ হিকমত রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলে দিলেন যেটা আমি করছি, কাজে তোমার অহংকারেরও প্রয়োজন নাই, আর শ্রমিক হিসেবে তোমার মন খারাপেরও কি নাই, প্রয়োজন নাই। কারণ তাকসিমটা করেছেন কে? স্বয়ং আল্লাহ। আর আল্লাহ পাক যার জন্য যেটা মুনাসিব, যার জন্য যেটা ভালো, ওইটাই আল্লাহ করছেন। জোরে বলেন ঠিক কিনা?
এজন্য আল্লাহ বলতেছেন লিয়াত্তাখিদা বাদুহুম বাদান সুখরিয়া। আল্লাহ কেন সমাজে কাউকে মনিবের আসনে সমাসীন করেছেন, মালিক পক্ষের আসনে সমাসীন করেছেন, কাউকে শ্রমিক পক্ষের সমাসীন করেছেন, শ্রমিক পক্ষ বানিয়েছেন। আল্লাহ বলতেছেন লিয়াত্তাখিদা বাদুহুম বাদান সুখরিয়া, যাতে করে মানুষ কতেক কতেক থেকে সেবা গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ। যদি সমাজে সবার মন মানসিকতা মনিব হওয়ার হইতো, তাইলে পৃথিবীর যে বর্তমান যে সমতামত একটা পরিবেশ আছে, পৃথিবীর যে সিস্টেম আছে, এই সিস্টেম নষ্ট হয়ে যাইত, পৃথিবীর সৌন্দর্য নষ্ট হয়ে যাইত। জোরে বলেন ঠিক কিনা? আপনি আমি চেয়ে দেখবেন এমন অনেক পেশা আছে, যেই পেশা আমরা যারা আছি, অনেককে যদি 5,000 টাকাও দেওয়া হয় ঘন্টা প্রতি, তবুও করবে না। অথচ সেই কাজটাই অনেক শ্রমিকরা মাত্র 100 টাকার বিনিময়ে করতেছে। জোরে বলেন ঠিক কিনা? বাস্তবে দেখা যায় যদি ওই শ্রম দেওয়ার মতো মানুষ না থাকতো, সমস্ত মালিকরা বিপদে পড়ে যাইতো। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমরা যারা মালিক পক্ষ আছি, আমাদেরও শ্রমিকের শুকরিয়া আদায় করতে হবে। শুধু তারা অপমান করেন না, শুধু ধমকায়েন না, শুধু তাকে ছোট করে রাখেন না, শুকরিয়াও আদায় করেন। কারণ আমরা যারা আছি দেখবেন, আমরা যারা শহরের মানুষ কৃষি কাজ করি না, যারা কৃষি শ্রম দেয়, এরা যদি কৃষি শ্রম না দিত, আপনার অঢেল টাকা পয়সা দিয়ে আপনি কি করতেন? আপনার ঘরে খাবারের চাউল পাওয়া যাইত না। জোরে বলেন ঠিক কিনা? যদি কিছু মানুষ এই যে গ্রামের রোদ, একেবারে পিঠ ফাটা রোদের মধ্যে দাঁড়ায় ধান না কাটতো, এই যে এখন আমরা শহরের মানুষ বৃষ্টি চাইতেছি, যারা এখন ধান পাকার মৌসুম, তারা দোয়া করতেছে যে আল্লাহ রোদ্র আরো কিছুদিন থাকুক, বৃষ্টি না আসুক। জোরে বলেন ঠিক কিনা? কারণ এই রোদের মধ্যে দাঁড়ায় তারা ধান কাটতেছে, তারা এই ধান কাইটা পাকা ধান দেখা তাদের ওই কষ্ট আর অনুভব হয় না। জোরে বলেন ঠিক কিনা? তাদের সেই শ্রমের কারণেই আপনার আমার পাতিলে ভাত পাকা হয়। জোরে বলেন ঠিক কিনা? এরকম উদাহরণ দিলে যত লাইনের শ্রমজীবী আছে, যদি আল্লাহ পাক কিছু মানুষের মাঝে সেই শ্রম দেওয়ার মতো মন মানসিকতা না দিতেন, সবাই যদি মনিব হওয়ার আশায় থাকতো, তাহলে পৃথিবীর সিস্টেম বহাল থাকতো না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নিজে বলছেন যে নাহনু কাসামনা, আমি আল্লাহ যেহেতু পৃথিবীর পরিচালক, এই পৃথিবীর একটা ধারা থাকবে, কেউ উপর স্তরে থাকবে, কেউ নিচের স্তরে থাকবে, কেউ মালিক পক্ষ থাকবে, কেউ শ্রমিক পক্ষ থাকবে। এটা স্বয়ং আল্লাহর দেওয়া, এর মধ্যে আপনার আমার কারো কোনো হাত নাই। জোরে বলেন ঠিক কিনা? এখন আমাদের করণীয় কি? আল্লাহ পাক কাউকে মালিক পক্ষ বানিয়েছেন, আল্লাহ পাক কাউকে শ্রমিক বানিয়েছেন। আমাদের করণীয় হচ্ছে আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ মালিকদের জন্য যা করণীয় বলেছেন সেটা করা, শ্রমিকদের জন্য যা করণীয় বলেছেন সেটা করা। তাহলে দুনিয়াতে মালিক আর শ্রমিক থাকলেও মৃত্যুর পরে মনিব যেই জান্নাতে থাকবে, শ্রমিক তার চেয়ে বেশি জান্নাতে থাকবে। কারণ শ্রমিকের সওয়াব দ্বিগুণ দেওয়ার কথা বলেছেন কে? আল্লাহ। তাইলে আখেরাতে যদি শ্রমিক আর মনিবের সওয়াব বরাবর হয়ে যায়, শ্রমিক কোনো দিক দিয়ে কম সওয়াব হয় আর মনিবের সওয়াব শ্রমিকের মতোই হয়, তাইলে শ্রমিক আর মনিব একই মাপের জান্নাতে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার সামান্য সময় আল্লাহ পাক যাকে যে অবস্থায় রাখছেন, সেই অবস্থায় প্রত্যেকে যার যার দায়িত্ব আদায় করি। রাজি আছি ইনশাআল্লাহ? শ্রমিকের অধিকারের ব্যাপারে আল্লাহ রসুল কথা বলেছেন। শ্রমিকের অধিকার আদায় করার জন্য আল্লাহ রসুল যে বক্তব্য দিয়েছেন, আল্লাহ রসুলের সমকালীন কোনো পৃথিবীর কোনো অঞ্চলের কোনো বড় কোনো বুদ্ধিজীবী, বড় কোনো সমাজসেবীর মুখ থেকে ওই রকম কথা আসে নাই। জোরে বলেন ঠিক কিনা? শ্রমিকের হকের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন, এমনকি শ্রমের মূল্যের ব্যাপারেও আল্লাহ রসুল বলেছেন যে শ্রম দেওয়া এটা একটা হালাল কাজ। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন, ইন্না মিন আতিয়াবি মা আকালার রাজুলু মিন কাসবিহি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মা জানা আয়েশা থেকে হাদিসটি বর্ণিত, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সহ একাধিক হাদিসের কিতাবে এসেছে।
আল্লাহ রসুল বলতেছেন ইন্না মিন আতিয়া বিমা আকালার রজুলু, ব্যক্তির সবচেয়ে পবিত্র মাল যেটা সে ভক্ষণ করে, মিন কাসবিহি, ওই মালটা যেটা সে নিজে শ্রম দিয়ে কামাই করেছে। সুবহানাল্লাহ। মানে আপনি শ্রম দিয়া কামাই করা নিজেরটা যে নিজে খাইতে পারলেন, এটা আপনার জন্য সবচেয়ে উত্তম হালাল। জোরে বলেন ঠিক কিনা? বাকি শর্ত হইল আপনার শ্রমটা কোথায় হইতে হবে? হালাল জায়গায় হইতে হবে। আমরা অনেকে এই বিষয়টা বুঝি না, কথা যেহেতু চলে আসছে বইলেই দিই। আমরা অনেকে এই জিনিসটা অনেক হুজুর আমি তো শ্রম দিছি, আমার মনিবে হালাল হারাম মানে না, উনি হারাম টারাম করে, আমি তো শ্রম দেই, আমার বেতনটা হারাম হইব কেন? অনেক সময় বলে কি বলে না? যেমন আমরা অনেকেই জানি বর্তমানে সবচেয়ে দামি একটা পেশা ধরা হয় ব্যাংকের পেশা। জোরে বলেন ঠিক কিনা? অনেক বিজ্ঞ ওলামায়ে কেরাম বলেছেন যেই ব্যাংকে সুদি লেনদেন হয়, যেই ব্যাংকে সুদি লেনদেন আছে, সুদের আদান প্রদান হয়, ওই ব্যাংকের যদি কেউ শ্রম দেয়, ওই অফিসার হোক দারোয়ান হোক, তাদের বেতনটাও হালাল না। অনেকে প্রশ্ন করে হুজুর শিক্ষিত হইলাম, লেখাপড়া করলাম, হ্যাঁ এখন ভালো একটা চাকরি করলাম, এখন এই সুদি ব্যাংকের চাকরির বেতনটা যদি আমার হালাল না হয়, তা আমি তো শ্রম দিলাম, আমি তো চুরি বাটপারি করি না। বলে কি বলে না? বুঝতে হবে এখানে বিষয়টা যে আসলে আপনার শ্রমটাও হালাল জায়গায় হয়েছে কিনা, আপনার শ্রমটাও কোন জায়গায় হয়েছে কিনা বলেন, হালাল জায়গায়, এটাও দেখতে হবে। এজন্য আমি অনেক সময় উদাহরণ দিয়া বোঝাই। আগের দিনে দেখবেন গ্রাম দেশে ডাব চুরি হইতো। কি চুরি হইতো? এখনো হয়। হ্যাঁ, বিভিন্ন ফল ফলাদির চুরি হইতো। এখন এক গ্রামে 3-4 যুবক মিল্লা ডাব চুরি করার কি করছে বলেন, প্ল্যানিং করছে। ওই 2 যুবককে দাঁড় করাইছে ওই রাস্তার মোড়ে, যে কেউ বাগানে ঢুকতে গেলে তারা আওয়াজ দিবি, আর 2 জন উঠছে কোথায়? একজন গাছের গোড়া, আরেকজন কোথায়? গাছের উপরে। এখন যেই 2 জন পাহারা দিতেছে, ওই 2 জনে তো ডাবে হাতও দেয় নাই, দিয়েছে বলেন? এখন যখন মালিক আসছে, ওই 2 জনে সিগন্যাল মারছে, গাছের গোড়ায় যে আছে সে যাইতে পারছে, গাছে যে নামতে পারে নাই, ধরা খাইছে। এখন যখন মালিক পক্ষ জিজ্ঞেস করতেছে তোরা কয়জন ছিলি বল, সে স্বীকার করে দিছে এই নাম, অমুকের পোলা অমুকের পোলা। হয় কি হয় না এরকম? এরপরে বিচার সালিশ বসে। এখন সেই বিচার সালিশে যদি ওই যেই উমুকের পোলারা রাস্তায় ছিল কি সিগন্যাল দেওয়ার দায়িত্বে, ভাই আমি তো চুরি করি নাই, আমি তো কোনো কিছুই করি না, আমি তো ডাবে হাত দিই নাই, বাগানেও ঢুকি নাই, আমার কি অপরাধ? গ্রামের ওই যারা বিচারক তারা যদি মেধাবী হয়, সঠিক বিচারকারে হয়, তারা কি তাদের এই কথাকে গ্রহণ করবে? বলেন গ্রহণ করবে কেন? তারা তাদের চুরির সহযোগী ছিল। যে গাছে উঠছে আর যে বাগানে ঢুকছে, এই 2 জনের চুরির সহযোগী ছিল কোনজন? বাগানের বাহিরে রাস্তার মোড়ে দাঁড়ানো 2 জন। জোরে বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপ বর্তমান যে ব্যাংকিং ব্যবস্থা, এটা যদি সুদি লেনদেন যদি এর মধ্যে হয়ে থাকে, বাংলাদেশের ব্যাংকগুলোতে হয় কি হয় না? হয়। যদি হয়ে থাকে তাহলে আপনি যে টাইপ করতেছেন, একজনের সুদ যিনি কম্পিউটার চালাইতেছেন ব্যাংকে বসা আপনি লিস্টি করতেছেন কত টাকা নিল, কত টাকা আসলো, এই মাসে কত টাকা জমা হইলো, কত টাকা নিল, এই যাতে টাইপিং করতেছেন, আপনার মালিক যে সুদের লেনদেন গ্রাহকের সাথে করতেছে, আপনি এটার কি সহযোগী, আপনি এটার কি বলেন? সহযোগী। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন লানাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাইহি ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহ তাআলার অভিশাপ সুদ খানেওয়ালার উপরে, আল্লাহ তাআলার অভিশাপ সুদ দেনেওয়ালার উপরে, সুদের কারবার যে লেখে তার উপরে, সুদের চুক্তির যে সাক্ষী থাকে তার উপরে। তাইলে সুদের সাক্ষী থাকলেও যদি তার উপরে লানত হয়, সুদের চুক্তি লেখনাওয়ালার যদি লানত হয়, এখনকার জমানায় ব্যাংকটা মূলত সুদের কোম্পানি। জোরে বলেন ঠিক কিনা? আগে ব্যক্তি উদ্যোগে সুদের কারবার চলতো, এখন এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। ওই জায়গায় আপনি সুদের জিনিস সুদের থেকে লোন নিয়ে বাড়ি করবে, টাকা নিতে আসছে, আপনি বৈশা টাইপ করতেছেন, আর হুজুর এসে বললো হুজুর আমি তো সুদ খাই না, আমার মালিকে খায়, আমি তো শ্রম দিছি, শ্রমের বিনিময়ে নিয়েছি, কিন্তু আমাদের ফুটো ওইটাই আসবে যে আপনার ইনকামটা কি হারাম। কেন? আপনার শ্রমটা হালাল জায়গায় হয়। কাজে এই হাদিসে আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তির সবচেয়ে উত্তম খাবার হচ্ছে যেটা সে নিজে কামাই করে খায়। বাকি এখানে শর্ত কি? কামাইটা কি হইতে হবে? শ্রমটা হালাল জায়গায় হইতে হবে। যেমন মনে করেন যারা স্মাগলিংয়ের ব্যবসা করে, এদের শ্রম আছে না নাই? যারা চোরাকারবারির ব্যবসা করে, শ্রম আছে না নাই? তারপরও রাষ্ট্র ধরলে এদেরকে জেলে মরে কেন? কারণ রাষ্ট্রের নিষিদ্ধ কাজে তারা জড়িত।
কাজে ঠিক তদ্রুপ আপনি শ্রম দিলেও সবচেয়ে বাদশা যিনি আল্লাহর আইনে যেটা নিষিদ্ধ সেই কাজে যদি শ্রম দেন আপনার এই শ্রম থেকে পাওয়া ইনকাম হালাল হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার একটু চিন্তা করলে বুঝে আসবে, একটু চিন্তা করলে কি আসবে, বুঝে আসবে। কারণ আপনি সরাসরি সুদের কাজে জড়িত। আরেকটা হচ্ছে অনেক মানুষ, অনেকে দেখবেন হাদিসে আসছে আল্লাহ রসুল বলছেন, আমার সুদের আলোচনা যাইতেছে বিষয়, আজকে এগুলো বলার নিয়ত ছিল না, প্রেক্ষাপটে চলে আসছে বলে দিতেছি। আল্লাহ রসুল বলে গেছেন যে কিয়ামতের আগে এমন একটা জমানা আসবে সুদের ধোঁয়া হইলেও কারো না কারো কি শরীরে যাবে, এবং যাইতেছে, অলরেডি যাইতেছে। এই যে আমি জামা পরছি এটার মধ্যে সুদের ধোঁয়া আছে, আমি যে পাঞ্জাবি পরছি এটার মধ্যে কি আছে বলেন? সুদের ধোঁয়া আছে। কেমনে বুঝেন? তার কারণ হচ্ছে যেই গার্মেন্টসের মালিক এই কাপড় বানায় সে কোটি কোটি টাকা সুদে নিয়ে আসে কি করতেছে, হ্যাঁ, তার প্রতিষ্ঠান চালাচ্ছে। তাহলে আমি সরাসরি না খাইলেও ধোঁয়া আছে, বাকি এটা হারাম বলতে পারবেন না। কেন? সরাসরি সুদের কাজের সাথে আমার কি নাই, সম্পৃক্ততা নাই। কাজেই কোনো গার্মেন্টসের মালিক বহু সুদের সাথে জড়িত, কিন্তু আপনি শ্রম দিচ্ছেন কিসে? জামা বানানোর কাজে। আপনার ইনকামটা হালাল, আপনার মালিকের ইনকাম যাই হোক, কারণ আপনার শ্রমটা সুদের কাজে না, কিন্তু ব্যাংকের চাকরির শ্রমটাই সুদের কাজ। তো সুদের চুক্তি সে লেখা লিপিবদ্ধ করতেছে, সুদের কাজের সে সহযোগী হইতেছে। এটা বিষয়টা বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করেন। তাইলে এই হাদিস থেকে আমরা জানলাম, যদি হালাল কোনো কাজে কেউ শ্রম দিয়ে, তার শ্রম দেওয়ার মাধ্যমে সে ইনকাম করে, এটার প্রতি শরীয়ত উদ্বুদ্ধ করেছে। জোরে বলেন ঠিক কিনা? অন্যদিকে যারা মনিব পক্ষ, মালিক পক্ষ, তাদেরকে আল্লাহ রসুল এই কথা বলেছেন তারা যেন মনিবের তাদের শ্রমিকের হক আদায় করে। আরেক হাদিসে আল্লাহ রসুল বলেছেন যে হালাল কামাই করা, কাসবুল হালাল ফারিজাতুন বাদাল ফারাইজ, ইবাদত করা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, এগুলো যেরকম ফরজ, এগুলোর পরে নিজের জন্য হালাল কামাই করা এটাও ফরজ। হালাল কামাই করা এটাও কি বলেন? ফরজ। এজন্য আমরা যারা শ্রম দিব আগে দেখতে হবে যে আমার শ্রমটা হালাল জায়গায় কিনা। আমার মনিব যদি আমাকে হারাম কোনো কাজে শ্রম দেওয়ায়, তাহলে ওই চাকরিকে আপনি লাথি মারেন, ইনশাআল্লাহ আপনার আল্লাহ তাআলা আপনাকে না খাইয়ে মারবে না, আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে। সাময়িক হয়তো আপনি পরীক্ষার শিকার, সাময়িক মনে হবে আমার আশেপাশে যারা ওই হারাম কাজে শ্রম দিচ্ছে এরা খুব দুনিয়াতে সুখে স্বাচ্ছন্দ্যে আছে, আর আমি অভাব অনটনে আছি, অর্থনৈতিক সংকটে আছি। হোক না আপনার দুনিয়ার জীবন তো অর্থনৈতিক সংকটে, কিন্তু আপনার আখেরাত সুন্দর হবে। জোরে বলেন ঠিক কিনা? আর দুনিয়াতে আপনার ভাগে যতটুকু লেখা আছে ততটুকুই আসবে, এর বেশি আসবে না। যতটুকু আল্লাহ লেখা রাখছেন অতটুকুই আসবে, এর বেশি আসবে না। কারণ তাকসিমটা করেন কে? স্বয়ং আল্লাহ। কাজে আল্লাহ অনেক সময় পরীক্ষা করেন যে আমার বান্দা মনিব হয়ে আমার শরীয়ত মানে কিনা, আমার বান্দা শ্রমিক হয়ে আমার শরীয়ত মানে কিনা, এই পরীক্ষা আল্লাহ করেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যারা আমরা মালিক পক্ষ আছি আমরা চেষ্টা করব আমার অধীনস্থ শ্রমিকের হকটা আদায় করতে। অনেক সময় দেখা যায় মালিক পক্ষ শ্রমিক থেকে শ্রম নেওয়ার ক্ষেত্রে 100 সামান্য পরিমাণও ছাড় দেয় না, শ্রমটা 100% বুঝা নেয়। এরপরে যখন তার বিনিময় দেওয়ার সময় আসে তখন টালবাহানা শুরু হয়, আজকে না কালকে, কালকে না পরশু, কয়দিন পরে, এখন কিছু নাও, পরে আরেকটু নাও, আসে না নাই? এরকম হয় কি হয় না? হয়। আল্লাহ রসুল কি বলেছেন শোনেন। আল্লাহ রসুল 1500 বছর আগে শ্রমিকের অধিকার জিন্দা করার জন্য আল্লাহ রসুল এই কথা বলেছেন, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আইয়াজুফা আরকাহু। ইবনে মাতা শরীফের হাদিসে এসেছে আরকুহু, যে তোমরা তোমাদের শ্রমিককে তার শ্রমের বিনিময় বা মূল্য দিয়ে দাও তার ঘাম মোছার আগে আগে। কি মোছার আগে আগে? শ্রমিক শ্রম দিয়া তার ঘাম বের হয় না, হয় কি হয় না? তা আল্লাহ রসুল বলতেছেন যে তোমরা শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে আগে তার শ্রমের বিনিময় দিয়া দাও। তার মানে যারা দৈনিক শ্রম দেয় তাদের দৈনিকের বিনিময়ে দৈনিক দিয়ে দাও, এটা হচ্ছে সিস্টেম। এখন যদি শ্রমিকের সাথে মনিব আগে থেকেই চুক্তি করে তুমি 1 মাস কাজ করবা, 1 মাস পরে তোমার বিনিময়ে দেওয়া হবে, তাহলে যেহেতু শ্রমিক এটা মাইনা নিয়েই তার শ্রম দেওয়া শুরু করছে, এটা আবার নাজায়েজ না। যখন শ্রমিক এটা মাইনে নিয়েছে যে আমি আগে 1 মাস শ্রম দিব, এরপরে প্রতি মাসে আমাকে কি দিবেন? শ্রমের মূল্য দিবেন, তাহলে এই মাসিক
যখন চুক্তি হয়ে যাবে, মাস পুরো হওয়ার সাথে সাথে শ্রমিকের মূল্য বুঝাই নিতে হবে, তাইলে আপনি পরিপূর্ণ দিনদার একজন মালিক হিসেবে, মালিক পক্ষ হিসেবে। কারণ এই কথা কে বলেছেন? আল্লাহ রসুল বলেছেন যে শ্রমিকের ঘাম শুকানোর আগে আগে তার মূল্য তাকে দিয়ে দাও, তার বিনিময় তাকে দিয়ে দাও। আমরা জানি আগের দিনে, এখন তো শ্রমিক হয় অল্প টাইমের শ্রমিক, আগের দিনে শ্রমিক ছিল, কিন্তু সেই শ্রমিকগুলো ছিল অল্প টাইমের না, বরঞ্চ স্থায়ীভাবে মানুষের গোলাম ছিল কিছু মানুষ। এবং এই সিস্টেমটা ইসলাম চালু করে নাই। গোলাম বান্দির সিস্টেমটা কে চালু করে নাই বলেন? ইসলাম চালু করে নাই। পৃথিবীতে ইসলাম ধর্ম আল্লাহ রসুল আসার আগেই পৃথিবীতে এই সিস্টেম চালু ছিল। কোনো এক কালে সিস্টেম চালু হয়েছে এবং এর মধ্যে মুসলমানদের আগে ইহুদি খ্রিস্টান তারাও এটার মধ্যে জড়িত। এখন অনেকেই মনে করে যে ইসলাম গোলামবান্দি আবিষ্কার করছে। না না, সম্পূর্ণ ভুল কথা। আগে থেকেই পৃথিবীর সিস্টেম ছিল যে কিছু মানুষের স্থায়ী গোলাম হইতো, স্থায়ী বান্দি হইতো। ইসলাম ধর্ম আইসা সেই সিস্টেমকে বহাল রাখছে। মানে পৃথিবীতে চলমান সেই গোলাম বান্দির সিস্টেমকে কি করে নাই? বন্ধ করে নাই। কিন্তু ইসলাম আইসা গোলামদের অধিকার রক্ষা করছে। কেমন অধিকার রক্ষা করছে? আল্লাহ রসুল একদিন এক সাহাবীকে দেখতেছেন যে ওই সাহাবী একজনকে কিছু কটু কথা বলতেছে। আল্লাহ রসুল ধমক দিয়েছেন, গালাগালি করে না, মুখ দ্বারা এমন কথা বলে যেটা যে শুনতেছে তার খারাপ লাগতেছে, এরকম কথা বলছে। তা আল্লাহ রসুল বললেন, হে আমার সাহাবী, সম্ভবত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে আমার সাহাবী আবু যর, তোমার মধ্যে এখনো জাহালাত রয়ে গেছে, মূর্খতা রয়ে গেছে। ইসলাম আসার পরও তুমি এরকম কটু কথা বলো অধীনস্থ মানুষের সাথে। এরপরে আল্লাহ রসুল হজরতে আবু যরকে, সম্ভবত বেশিরভাগ অথবা অন্য কোনো সাহাবী, এই আবু যরকে অথবা অন্য কোনো সাহাবীকে আল্লাহ রসুল তখন বলছেন যে হে আমার সাহাবী, শোনো, এই যে গোলাম বান্দিরা আল্লাহ পাক তোমাদের অধীনস্থ করছেন, কিন্তু এরাও তোমাদের মুসলমান ভাই। সুবহানাল্লাহ। এইবার বলছেন যে ইখওয়ানুকুম, এই গোলাম বান্দিরা তোমাদের কি ভাই। তুমি মনিব হইতে পারো, সে তোমার অধীনস্থ কর্মচারী হইতে পারে, কিন্তু আল্লাহ রসুল শিক্ষা দিচ্ছেন সে তোমার কি ভাই। সুবহানাল্লাহ। এর চেয়ে আর সম্মান কি হইতে পারে? আল্লাহ রসুল মনিবকে গোলামের ব্যাপারে বলতেছেন কি যে এরা কিন্তু তোমার ভাই, কাজে এদের সাথে ভালো আচরণ করো। তুমি যা পড়বা তাকে তা পড়তে দিবা, তুমি যা খাইবা তাকে তা খাইতে দিবা। সুবহানাল্লাহ। এই যে গোলাম বান্দির অধিকারের কথা সর্বপ্রথম কে বলছেন? আল্লাহ রসুল বলছেন। এটা আল্লাহ রসুল উৎসাহমূলক বলেছেন, কিন্তু এটা কোনো ফরজ ওয়াজিব না যে মনিব যা পড়বে তার অধীনস্থ কর্মচারীকে তাই পড়াতে হবে। মনিব যেই রকম জীবনযাপন করবে তাকে সেই রকমই জীবনযাপন করতে দিতে হবে, এটা ফরজ হিসেবে না। কিন্তু আল্লাহ রসুল উৎসাহিত করছেন, মোট কথা শ্রমিকদের সাথে ভালো আচরণ করো। একটা শ্রমিক যেন তোমার সাথে থাইকা তার মনটা ছোট না হয়, সেজন্য মনে মনে প্রফুল্ল হয় যে এত বড় একটা মনিবের সাথে আমি কত স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি। বাস্তবতা কিনা? যদি কোনো মনিব শ্রমিকদের সাথে অহংকারী ভাব না দেখায়, ওই শ্রমিকরা মনিবকে ভালোবাসে, যেটা বলেন ঠিক কিনা? আর যদি কোনো মালিক পক্ষ অধীনস্থ শ্রমিকদের সাথে অহংকারের ভাব দেখায়, দেখা যায় যে কোনো মতে ঠেকায় পড়ে সে শ্রম দিতেছে, পিছনে গালি দিতেছে, যেটা বলেন ঠিক কিনা? দিল থেকে মহব্বতটা আসে না। আর আল্লাহ রসুল শ্রমিক আর মালিকের মধ্যকার মহব্বত সৃষ্টি করার জন্য আল্লাহ রসুল বললেন যে তোমাদের ভাই। সুবহানাল্লাহ। ওই আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের উপর কেমন আমল করেছেন যে এক জায়গায় উনি সফরে ছিলেন, তার অধীনস্থরা দেখতেছে যে আবু যরের গায়ে যেই মানের দামি জামা, তার গোলামের গায়েও ওই দামি ওই রকম দামি জামা। তখন অনেকে প্রশ্ন করছে যে এই ব্যাপারটা কি? তখন বলছেন যে আল্লাহ রসুল আমার এটা বলছে, এই জন্য আমি ওইটার উপর 100% আমল করতেছি। সুবহানাল্লাহ। মানে উনি যেই দামের কাপড় পরছে, উনি ওনার অধীনস্থ গোলামকেও কি ওই কাপড়ই পরাইতেছে। অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল একবার যাইতেছেন পিছন দিয়ে, দেখতেছেন যে একজন সাহাবী তার অধীনস্থ গোলামকে খুব বকাঝকা করতেছে, হালকা প্রহার করতেছে।
পিছন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিয়েছেন, লাল্লাহু আকদারু মিনকা আলাইহি। ও আমার সাহাবী, আজকে তুমি মনিব, আজকে তুমি তার উপর কর্তৃত্ব করতে পারো, আজকে সে তোমার গোলাম, কাজেই তার সাথে খারাপ আচরণ করতেছো, তার সাথে তুমি অসদাচরণ করতেছো, জেনে রাখো আজকে তুমি তার উপরে যতটুকু সক্ষমতা রাখো, লাল্লাহু আকদারু, আল্লাহ পাক এর চাইতে বেশি সক্ষমতা তোমার উপরে রাখে। বলেন সুবহানাল্লাহ। মানে বুঝাইছেন আজকে তুমি ক্ষমতা পায়া তোমার অধীনস্থ এই গোলামকে তুমি মারধর করতেছ, আল্লাহ তাআলা কিন্তু এর চেয়ে বেশি ক্ষমতা তোমার উপরে রাখে। আল্লাহ চাইলে তোমারও শায়েস্তা করতে পারে কি পারে না? এই জন্য আমাদের সতর্ক থাকা দরকার। হাদিসের মধ্যে এসেছে, আপনারা ঘটনা শুনেছেন, যারা তার শ্রমিকের মূল্য ঠিকঠাক মতো আদায় করে দেয়, এদের ফজিলত কি? এদেরকে আল্লাহ পাক বিভিন্ন সময়ের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা ওই মালিকদেরকে বাঁচায় দিবেন। অনেক সময় আমরা বুঝি না, শ্রমিকের সাথে অসদাচরণ করে, শ্রমিকের সাথে চালাকি করে আমি হয়তো কয়েক লক্ষ টাকা বাঁচাই দিছি, কিন্তু এমন বিপদ আসছে হয়তো এর আরো কয়েক গুণ আল্লাহ তাআলা নিয়ে গেছে, হয় কি হয় না? কিন্তু যারা শ্রমিকের অধিকার ঠিকমতো আদায় করবে, এদেরকে আল্লাহ বিপদ আপদ থেকে রক্ষা করবেন। লম্বা হাদিস শোনানোর সময় নাই, শুধু অংশ বলি। বুখারী শরীফ সহ একাধিক হাদিসের কিতাবে আসছে, আপনারা অনেক সময় শুনেছেন, 3 ব্যক্তি একটা গুহায় আটকা পড়েছিল। 3 ব্যক্তি একটা গুহায় কি পড়েছিল? আটকা পড়েছিল। আর ওই গুহার হঠাৎ করে পাহাড়ি ঝড় বাতাস এসে গুহার মুখটা বড় পাথর পরে বন্ধ হয়ে গেছে। আর এই 3 জনের পক্ষে ওই পাথর সরায়া ওই গুহা থেকে বের হওয়া সম্ভব না, আর বাহিরের মানুষ জানাও সম্ভব না যে এই গুহার ভিতরে 3 জন কি পড়ছে? আটকা পড়ছে। এখন তারা এক একজন তাদের নিজের নেক আমলের কথা মনে করতেছে, যে আমলের দোহাই দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাবে। একজনে নিজের চাস্ত বোনের সাথে জিনার খাহেশ করেও সুযোগ পেয়েও সে ছেড়ে দিছে, জিনা করে নাই। সে ওটার দোহাই দিছে যে আল্লাহ, আমি যদি এটা আপনার ভয় করে থাকি, তাইলে আপনি আমাদেরকে উদ্ধার করেন। আল্লাহ পাক পাহাড়টাকে একটু সরাই দিছে, পাথরটাকে একটু সরাই দিছেন। সুবহানাল্লাহ। আরেকজন তার নিজের মা বাবার অভ্যাস ছিল, মা বাবাকে খাওয়ানোর আগে নিজে খাইতো না। একদিন যায় দেখে যে ঘুমায় গেছে মা, তখন সে নিজেও খায় নাই, পরিবারকেও খায় নাই, সারা রাত সজাগ ছিল। সে বলছে, আল্লাহ, এই কাজটা যদি আমি কি জন্য করে থাকি, যে মাকে খাওয়ানোর আগে, বাবাকে খাওয়ানোর আগে আমি কি করি নাই? খাই নাই। এটা যদি আপনার সন্তুষ্টির জন্য আমি করে থাকি, আল্লাহ এই বিপদ থেকে উদ্ধার করেন। আল্লাহ তাআলা কি করছেন? আরেকটু সরাই দিয়েছেন, কিন্তু এখন বের হওয়ার মতো সরে নাই। আরেকজন ছিল, সে বলতেছে যে আল্লাহ, আমার কাছে কিছু শ্রমিক শ্রম দিয়েছিল, তাদের মধ্যে একজন তার মূল্য না নিয়েই চলে গেছে, আমি আর তারে খুঁজে পাই নাই, কিন্তু আমি তার মূল্যটাকে আলাদা করে রাখছি। আবার তার সেই মূল্যটাকে আমি ব্যবসায় লাগাইছি, তার থেকে যত লাভ হয়েছে ওইটাকে আমি হিসাব রাখছি। এখন তার সেই ব্যবসা থেকে, আগের দিনে ব্যবসায়ী ছিল পশু পাখির ব্যবসা আর কৃষির ব্যবসা, এখন অনেক দিন পরে ওই শ্রমিক আসছে, আয়েশা মনিরকে বলতেছে যে স্যার, অমুক অমুক দিন আমি আপনার কাছে শ্রম দিয়েছিলাম, কিন্তু ঝামেলায় পরে আমি মূল্য নিতে পারি নাই, আমার ওই শ্রমের মূল্যটা আপনি দিয়া দেন। তো মনির বলতেছে, ওই লোক নিজে বলতেছে যে আমি তখন তাকে এই কথা বলেছি যে এই যে এদিকে যাও, এখানে যত গরু দেখতেছো, যত বকরির পাল দেখতেছো, এই সবগুলো তোমার, এগুলো নিয়ে তুমি যাও। তো ওই লোক বলতেছে, আপনি আমার সাথে ঠাট্টা করতেছেন, আমি সিরিয়াসলি বলতেছি, আপনার কাছে আমি শ্রম দিছি, এটা আমার শ্রমটা দিয়ে দেন, আপনি ঠাট্টা করেন কেন আমার সাথে? না না, আমি তোমার সাথে ঠাট্টা করতেছি না, তোমার যেই প্রাপ্য ছিল ওইটাকে আমি ব্যবসায় লাগাইছি, ওই তোমার যেই শ্রম ওইটা থেকে আজকে এত বিশাল পাল হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে তাকে জোর করে এগুলো দিয়ে দিছে। তো গরিব মানুষ পায়া তো খুশি, সেটা নিয়ে গেছে। সে বলতেছে যে আল্লাহ, আমি যদি এই কাজটা আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করেন। সাথে সাথে পাথরটা সরে গেছে, তারা ওই বিপদ থেকে উদ্ধার হয়ে নিজেদের বাড়িতে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা গেল যে শ্রমিকের হক যদি কেউ আদায় করে, ওই ব্যক্তিটা জরুরি ছিল না, কিন্তু সে যেটা তার উজরত ওইটা দিলেই চলতো, তার জন্য তো তার মাল দিয়ে ব্যবসা করা দরকার ছিল না। কিন্তু সেই যে শ্রমিকের প্রতি একটা ভালো আচরণ করছে, এইটার জন্য আল্লাহ পাক বিপদ থেকে উদ্ধার করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা শ্রমিকের অধিকার আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে যে অবস্থানে আছে, যারা মালিক পক্ষ, তারা আমি মালিক হিসেবে কি অধিকার শ্রমিকের সেটা বুঝে আদায় করব। যারা শ্রমিক আছি, তারাও মালিকের সাথে যে ধোঁকাবাজি করি, দেখে কে?
আল্লাহ। আমার শ্রম যেটা দেওয়া দরকার ওটা দিই না, যেটা কথা হয়েছে চুক্তি হয়েছে যেই রকম করার ওই রকম করি না, ধোঁকাবাজি করি, তাহলে আমিও আল্লাহর কাছে কি করতে হবে? জবাবদিহিতা করতে হবে। আল্লাহ তাআলা শ্রমিক এবং মালিক সবাইকে সচেতন হয়ে ইসলাম অনুযায়ী জীবন করার তৌফিক দান করেন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা কবলার জুমার 4 রাকাত সুন্নাত করি নাই তারা কবলার জুমার 4 রাকাত সুন্নাত করি। তার কাছে কি করতে হবে? জবাবদিহিতা করতে হবে। আল্লাহ তাআলা শ্রমিক এবং মালিক সবাইকে সচেতন হয়ে ইসলাম অনুযায়ী জীবন করার তৌফিক দান করেন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা কবলার জুমার তার কাছে কি করতে হবে? জবাবদিহিতা করতে হবে। আল্লাহ তাআলা শ্রমিক এবং মালিক সবাইকে সচেতন হয়ে ইসলাম অনুযায়ী জীবন করার তৌফিক দান করেন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা কবলার জুমার